আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। বেশ কিছুদিন হলো আমার ইনবক্সে বা আমাকে বিভিন্নভাবে ইমেল করতেছে কিছু কিছু ওলামায়ে কেরাম বা কিছু কিছু হাফেজে কোরআন যারা বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতার পেশা নিয়োজিত আছে। তো এই সমস্ত আলেম ওলামারা আমাকে একটা প্রশ্ন করতেছে যে হুজুর, আমরা খেদমত করতে চাই না, আমরা একটা বিজনেস করতে চাই, ব্যবসা করতে চাই বা কোনো একটা কাজ করতে চাই, আমরা কি ব্যবসা করলে আমরা লাভজনক হব বা কি ব্যবসাটা করা যায়। তো এই প্রশ্নের প্রেক্ষিতে আমি একটা জিনিস বুঝলাম, সেটাই যে কেন তারা ব্যবসা করতে চাচ্ছে, কেন বিজনেস করতে চাচ্ছে। তখন আমি এই জিনিসটা নিয়ে যখন একটু মাথা খাটাইলাম, ভাবলাম, তখন বুঝলাম যে আসলে কেন বিজনেস করতে চাচ্ছে। কারণ আমি নিজেও একজন হিফজের শিক্ষক, নিজেও এই পেশায় আছি প্রায় 14 বছর। তো আমাকে নিজেকে নিয়ে আমি যখন একটু ভাবলাম, তখন বুঝলাম যে না, আসলে শিক্ষকতার এই মহৎ পেশা ছেড়ে কেন তারা ব্যবসা বা অন্য পেশায় যেতে চাচ্ছে। দেখুন ভাই, যারা আমার ভিডিওটি দেখছেন একটু কষ্ট করে 5টা মিনিট ব্যয় করবেন, আর যারা মাদ্রাসার শিক্ষক আছেন, ছাত্র আছেন, তারা ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। দেখেন, একজন হিফজের শিক্ষক আমাদের, দেখেন, আমরা একটা পরিবার চালাইতে গেলে প্রতি মাসে, ছোট থেকে ছোট পরিবার হলো, প্রতি মাসে প্রায় একটা পরিবারে 20 থেকে 25,000 টাকা কিন্তু খরচ হয়। কেন খরচ হয়? দেখেন, আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনার 2টা সন্তান, আপনার বাবা মা যদি থাকে, একটা বোন যদি থাকে, ছোট পরিবার, তারপরে কিন্তু মাসে আপনার 1-1.5 বস্তা বা 2 বস্তার মতো চাউল লাগতে পারে, বা 1 বস্তাই ধরলাম। তো 1 বস্তা চাউলের দাম এখন সবচেয়ে, যেটা মোটা চাউল মানুষ যেটা খায় আর কি, কম খায়, যেটা মোটা চাউল, এই চাউলটার দাম কত? এই চাউলটার দাম হলো আপনার 1 বস্তা চাউলের দাম 3 থেকে 3,500 টাকা। শুধু চাউল তো না, ডাল, তারপরে বাচ্চা কাচ্চাদের কাপড় চোপড় এবং আনুষঙ্গিক যত বাজার সদাই আছে, সব কিছু মিলায় দেখা গেছে প্রতি মাসে 15,000 থেকে 20,000 টাকা তার কিন্তু বাজার করতে চলে যায়, বা 15,000 থেকে 15,000-ই ধরলাম, তার বাজার করতে চলে যায়। এখন বাকি টাকাটা বাচ্চাদের ওষুধপত্র এবং বউর কাপড়, বাবা মার ওষুধপত্র, এই আনুষঙ্গিক সব বিষয় নিয়ে আর কি টাকাটা ব্যয় হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন হিফজ বিভাগের শিক্ষক বেতন পায় কতটুকু, কত হাজার টাকা বেতন পায়? বর্তমান প্রেক্ষিতে বাংলাদেশে মিডিল ক্লাস যেগুলো হিফজ বিভাগ আছে, এগুলোতে বেতন এখনও 9-10 বা বেশিতে বেশি 11-12 হাজার টাকা। আর যেগুলো একবারে উচ্চমানের, ওগুলোতে আপনার 20-25 হাজার টাকা দেয়। তবে এগুলো খুবই কিঞ্চিত, দেখা গেছে 100-100-র মধ্যে একটা, কারণ এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে এখন খুবই কম। আর ওগুলোতে চান্স পেতে হলে ওই মানেরই শিক্ষক হতে হয়, বা ওরকমই করতে হয়, শিক্ষকতা অর্জন করতে হয়। এখন আমার মূল কথা হলো এটাই যে অনেকেই আমাদের কাছে রিপোর্ট দেয় যে এখনও হিফজ বিভাগগুলোতে ছাত্রদেরকে মারধর করা হয়। ভাই, ছাত্রদেরকে মারধর করা হয়, ঠিক আছে, এটা অন্যায়, এটা প্রায় কিন্তু বাংলাদেশ থেকে কমে গিয়েছে। কিন্তু কেন মারধর করা হয় এটা জানেন? আমি মনে করি যে ছাত্রদেরকে যে মারধর করা হয়, এর মূল কারণটাই হলো এই যে বেতন। দেখেন, একটা হিফজের শিক্ষক রাত্রি 3:30-4টা থেকে নিয়ে আপনার ভোর রাতের 3:30-4টা থেকে নিয়ে আপনার রাত 10টা পর্যন্ত তারা কন্টিনিউ কিন্তু ডিউটি করে। এক রুমে বসা, ওখানে খাওয়া, ওখানে ঘুম কম, পড়াশোনার চাপ বেশি। তো এরকম যেমন চাপ তার মধ্যে থাকে, আবার মাস শেষে দেখা গেছে মহতামিমের কাছে বা পরিচালকের কাছে বেতনের জন্য হাত পাতাইতে হয়। আবার মনে করেন যে তার বেতনটা কম, পরিবার থেকে বিবি চাপ দিয়েছে যে আমার পাশের বাড়ির ভাবি একটা ভালো শাড়ি কিনছে, আমাকে শাড়ি কিনে দিতে হবে। মা চাপ দিয়েছে যে আমার চিকিৎসার জন্য টাকা লাগবে। সন্তানরা বাড়িতে গেলে বলে, বাবা আমি এই কাপড় নেব, এটা নেব, এই গাড়ি নেব, নানান বাহানা যখন করতে থাকে না, তখন একজন হিফজের শিক্ষক এই যে সারাদিন পরিশ্রম করার পরে 10,000 টাকা বেতন পায়, তখন কিন্তু তার মাথা আর ঠিক থাকে না। তখন অটোমেটিকলি কিন্তু সে ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশনে গেলে তার কাছ থেকে ভালো আচরণ কিন্তু আশা করা যায় না। তো এই বিষয়টা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আসলে আমরা যে হিফজের শিক্ষকদেরকে যে একটা মূল্যায়ন করি,
আসলে কি আমরা মূল্যায়ন করি না আর অপমান করি? দেখেন, যারা মানুষ গড়ার কারিগর তাদেরকে যদি আমরা মাত্র 5-10 হাজার টাকা দিয়ে মূল্যায়ন করি, তাহলে আমরা কোথায় যাব বলেন? আমরা এই জাতি কোথায় যাবে? উচ্চ পদের বা ভালো মানের শিক্ষাটা সন্তানরা কোথায় পাবে? এজন্য আমি মনে করি যারা মাদ্রাসা কর্তৃপক্ষ আমরা আসি, আমরা মনে করি এটা যে নতুন শিক্ষক আরও 2,000 টাকা 5,000 টাকা দিয়ে বাড়ায় নতুন শিক্ষক নিয়োগ না দেওয়ার চাইতে আপনি পুরান শিক্ষককে যদি আরও 2,000-5,000 টাকা বেতন বাড়িয়ে দিয়ে প্রতিষ্ঠানে রেখে দিতে পারেন, দেখবেন ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য অনেক বড় সে পরিশ্রম করবে, কাজ করবে, উপকার হবে ইনশাল্লাহ। আজকে আমার ভিডিওটা হয়তো বা আপনাকে খারাপ লাগতে পারে বা অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু অযৌক্তিক এই ভিডিওটাই হয়তো বা অনেক উপকার আসবে। আজকে সমাজে কারা অবহেলিত বলেন? মানুষ গড়ার কারিগর মাদ্রাসার শিক্ষক, আর হলো মানুষকে নামাজ মানুষের নেতা, সমাজের নেতা ইমামরা। একটা ইমামের বেতন আপনার মাসিক, এমনও মসজিদ আছে মাসে 3,000-4,000 টাকা এখনও একজন ইমাম বেতন পায়। আপনি এটা মেনে নেবেন কিনা? তবে এটা কিভাবে সম্ভব বলেন? আপনি যদি এক ওয়াক্ততে 100 টাকা করেও দেন, 5 ওয়াক্ত 500 টাকা হলেও তার মাসিক বেতন হয় আপনার 15,000 টাকা। আর আপনার মক্তব চালায়, যদি মক্তব 50টা ছাত্র থাকে, 100 টাকা করেও যদি দেয়, তারপর ওখানে 5,000 টাকা আসে, তো তার সংসারটা ভালো করে চলবে না? তা আমি আসলেই একটা নির্লজ্জ জাতি, আমরা বেহায়া জাতি। আমরা নিজেকে যে বলি আমরা উন্নত হয়েছি, ডিজিটাল হয়েছি, কোথায় বলেন? কোথায় ডিজিটাল হয়েছি? আমরা নিজেদেরকে ওভাবে রিপ্রেজেন্ট করি, আমরা সমাজের মূল্যবান মানুষদেরকে মূল্য দিতে জানি না। এই জন্য আস্তে আস্তে আমি যেটা মনে করি যে আস্তে আস্তে হেফজের শিক্ষক, ইমামরা চাকরি ছেড়ে, একজন রিক্সা চালকও যদি রিক্সা চালায়, দিনে 800 টাকা সে টিকাইতে পারে। 800 টাকা টিকাইতে পারলে 324,000 টাকা কিন্তু সেই টাকা বেতন প্রতি মাসে ফেলাইতে পারতেছে। ইচ্ছা মতো ঘুমায়, ইচ্ছা মতো ওঠে। আর একজন শিক্ষক কিন্তু তার মতো চলতে পারে না। সে একজনের অধীনে চাকরি করে, ঠিক আছে? সে একজনের অধীনে চাকরি করে, সে নিজের ইচ্ছায় কিছু করতে পারে না। তাহলে দেখেন, তাহলে এই শিক্ষকতা করে কী লাভ বলেন? এই শিক্ষকতা সে করবে না তো। সে একটা ফুচকার দোকান দিবে, সে একটা ঝালমুড়ির দোকান দিবে, সে একটা ব্যবসা করবে, সে একটা রিক্সা চালাইবে। এভাবেই আমাদের সমাজটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আমার চোখে দেখা অনেক ভালো ভালো হাফেজ, অনেক ভালো ভালো আলেম, তারা মাদ্রাসা শিক্ষা বাদ দিয়ে প্রবাসে গিয়েছে। মাদ্রাসা শিক্ষা বাদ দিয়ে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে নেমে গিয়েছে, বিভিন্ন কাজ করতেছে। কারণ ভাই, দিন শেষে আপনি যদি টাকা না পান, মাস শেষে আপনি টাকা যদি কম হয়, আপনি সব জায়গায় নির্যাতিত। আপনার ফ্যামিলির কাছে, আপনার বউয়ের কাছে নির্যাতিত, আপনার বাবা মার কাছে নির্যাতিত, আপনার সন্তানের কাছে আপনি নির্যাতিত, আপনি সমাজের কাছে নির্যাতিত। ওই জন্য টাকাটা হলো আপনার পরিবারকে চালাইতে গেলে বা আপনি জীবনে চলতে গেলে টাকাটা আপনার প্রয়োজন। ভাই, 10,000 টাকা দিয়ে কিচ্ছু হয় না। ওই জন্য ভাই, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, নাহলে আমাদের সমাজ পাল্টে যাবে। আজকের ভিডিওটা এতটুকুই। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।